আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডেলা বাই ইফাত। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এই দারুণ মজার শর্মার রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা শর্মার যে রুটিটা ওইটা মেক করব। তো এর জন্য আমি প্রথমে 2 কাপ ময়দা নিলাম। এরপর ইস্ট নিব 1 টিস্পুন, গুঁড়া দুধ নিব 1.5 টেবিল চামচ, অর্থাৎ 1 টেবিল চামচ এবং হাফ টেবিল চামচ। এরপর আমরা বেকিং পাউডার দিব 1 পিঞ্চ, অর্থাৎ শুধু 1 চিমটি বেকিং পাউডার দিব। এরপর আমরা লবণ দিব 1 চা চামচ, চিনি দিব 2 টেবিল চামচ। এখন আমরা একটি ডিম খুব ভালো করে ফেটে নিব। এরপর ফেটে নেওয়া ডিমের অর্ধেক অংশ এখানে দিয়ে দিব। এখন স্প্যাচুলা দিয়ে একটু মিক্স আপ করে নিব। এরপর আমরা কুসুম গরম পানি ইউজ করব। কুসুম গরম পানি আমি এখানে টোটাল 1 কাপ এবং হাফ কাপ পরিমাণ ইউজ করেছি। আপনাদের হয়তোবা কম বেশিও লাগতে পারে। এরপর স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। এখন আমি একটি ওয়ার্কিং সারফেসে এই পুরো ডোটা নিয়ে নিলাম। এই ডোটাকে কিন্তু আমাদের খুব ভালো করে নিট করতে হবে। আপনি এই ডোটা যত ভালো করে নিট করবেন আপনার রুটিটা ততই পারফেক্ট হবে। প্রথম দিকে মনে হবে একটু হাতের সাথে আঠালো হয়ে আসছে, বাট নিট করতে করতে কিছুক্ষণ পরে এটি ঠিক হয়ে যাবে। তো আমি কথা বলতে বলতে এখানে খুব অল্প পরিমাণ একটু ময়দার গুঁড়া দিয়ে দেন নিট করে নিচ্ছি। এই পর্যায়ে আমাদের মিনিমাম 5 থেকে 8 মিনিট নিট করতে হবে। এবং দেখেন নিট করতে করতে আমার হাতটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আমার হাতে কিন্তু আর কোনো ডো লাগছে না। তো এই পর্যায়ে আমি আবারও একটু ময়দার গুঁড়া দিয়ে আমাদের ডোটাকে একটু স্প্রেড করে নিচ্ছি। এখন আমরা তেল দিব 3 টেবিল চামচ মতো। এবং এই তেলটাকে পুরো 3 টেবিল চামচ একসাথে দিব না। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ দিলাম, দিয়ে আমি নিট করে পুরো ডোর সাথে মিক্স করে নিলাম। এরপরে আবারও সেম প্রসেস আমরা ফলো করে ঠিক 3 টেবিল চামচ দিব। এরপর আমরা ডোটাকে খুব ভালো করে স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী নিট করে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের ডোটা কি পারফেক্ট হয়েছে। এখন এই ডোটিকে আমি মিনিমাম 2 ঘন্টার জন্য রেস্টে দিব। তো আমি একটি বাটিতে এই ডোটা নিব। নেওয়ার পরে এটিকে আমি একটি র্যাপ পেপার দিয়ে পেঁচিয়ে র্যাপ করে নিচ্ছি, যাতে এখানে কোনো বাতাস ভেতরে ঢুকতে না পারে। এবং আমি গরম জায়গায় এটি রেখে দিই। এখন আমরা শর্মার ভিতরের যে কিমাটা সেটা আমরা রেডি করব। এর জন্য আমি চুলাতে একটি প্যান বসিয়ে নিয়েছি। এখানে আমি 2 টেবিল স্পুন মতো তেল দিয়েছি এবং তেলটি গরম হলে আমরা হাফ কাপ মতো পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দিব। পেঁয়াজটা যখন হালকা একটু ব্রাউন হয়ে আসবে তখন আমরা রসুন বাটা দিব 1 চা চামচ এবং আদা বাটা দিব হাফ চা চামচ। এবং আবারও একটু নেড়ে চেড়ে নিব। এখানে আমি চিকেনটাকে ছোট ছোট পিস করে নিয়েছি। এই ছোট পিসের চিকেন আমি 1 কাপ এবং হাফ কাপ মতো নিয়েছি। নিয়ে আমি এখন এখানে অ্যাড করে দিলাম এবং কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এরপর আমরা লবণ দিব। লবণটা আপনাদের স্বাদ মতো আপনারা অ্যাড করতে পারেন। এরপর আমরা লাল মরিচের গুঁড়ো দিব 1 চা চামচ, গরম মশলা দিব 1 চা চামচ, এবং স্প্যাচুলা দিয়ে একটু নেড়েচেড়ে মিক্স করে নিব। এখন আমরা সয়া সস দিব 2 চা চামচ।
এবং টমেটো সস দিব 2 টেবিল চামচ। এবং স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে এটিকে আমরা মিক্স করে নিব। এ পর্যায়ে আমি কাঁচামরিচ কুচি 2 চা চামচ মতো দিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন আর একটু বেশিও অ্যাড করতে পারেন। তো আমরা মাংসটিকে রান্না করতে করতে যে পানিটা বের হয়েছে এটা একদম শুকিয়ে ফেলেছি। একটু আঠালো টাইপের যখন হবে আমরা চুলার হিটটা অফ করে দিব। এখন আমরা এখানে একটা তান্দুরি ফ্লেভার দিব। এর জন্য আমি কিছু কয়লা চুলাতে গরম করে নিয়েছি, খুব ভালো করে গরম করে নেবেন। এরপর এই গরম কয়লাটা আমি এখানে মাঝে বসিয়ে দিয়েছি এবং এরপরে এখানে আমরা 1 টিস্পুন মতো অয়েল অথবা ঘি আপনারা এখানে দিতে পারেন। দেওয়ার পর এখানে যে স্মোকি ফ্লেভারটা আসবে এটা আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে এই ফ্লেভারটা পুরো মাংসেতে চলে যাবে। 2 ঘন্টা পর আমাদের শর্মা রুটি যে ডোটা ওটা দেখেন ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এটিকে আমরা আবার একটু ওয়ার্কিং সারফেসে নিয়ে ভেতরের যে বাতাসগুলো ক্রিয়েট হয়েছে ওগুলো আমরা নিট করে রিমুভ করে দিব। তো দেখেন স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী আমরা এটিকে ওয়ার্কিং সারফেসে নিট করব আরও 1 থেকে 2 মিনিটের মতো। এখন আমরা এই ডোটাকে রুটির জন্য ভাগ করব। এটা আপনারা যদি বড় রুটি পছন্দ করেন তাহলে বড় সাইজ করবেন, যদি ছোট রুটি খেতে পছন্দ করেন তাহলে ছোট সাইজ করবেন। তো আমি এই শর্মা রুটিটাকে স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী হালকা একটু ময়দার গুঁড়া দিয়ে বেলে নিচ্ছি। আমি কিন্তু খুব ভালো রুটি বেলতে পারি না, তো আপনারা হয়তো আরও সুন্দর রুটি বেলতে পারেন। আপনারা খুব সুন্দর গোল করে এই রুটি, তো এরকম করে আমি সবকটা রুটি বেলে নিয়েছি। এখন রুটিগুলো আমরা কুক করব, এই জন্য আমি আরেকটা প্যান নিয়েছি। প্যানটা যখন গরম হবে আমরা হালকা একটু তেল এখানে এভাবে টিস্যু পেপার দিয়ে অথবা ব্রাশ দিয়ে আপনারা ব্রাশ করে নিতে পারেন। এখন প্যানটা যখন গরম হবে আমরা সেই বেলে রাখা রুটিগুলো খুব লো হিটে আমরা এটাকে কুক করব। যদি আপনি সাদা খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে চুলার হিটটা একটু লো রাখবেন। আমি একটু লাল করব এটাকে। সো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন রুটিটা কিভাবে ফুলছে। এক পাশ যখন একটু কুক হয়ে যাবে আমরা এটাকে উল্টিয়ে দেব। তো আমাদের একটা রুটি অলমোস্ট ডান। আমি আরেকটা রুটি একটু ছেঁকে দেখাবো আপনাদেরকে। এভাবে করে আমরা সবকটি রুটি ছেঁকে নিয়েছি। এখন আমরা শর্মাটা প্রিপেয়ার করব। এর জন্য আমি একটি রুটি নিলাম। এখানে আমরা শর্মা সস অ্যাড করব। এই শর্মা সসের রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা কষ্ট করে একটু চেক করে নেবেন, এটার আলাদা একটি ভিডিও আছে। প্রথমে আমরা সসটাকে খুব সুন্দর করে স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী স্প্রেড করে দিচ্ছি। এখন আমরা যে মাংসটা রেখেছিলাম সেই মাংসটা এখানে স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিছু শসা কুচি আমরা দিচ্ছি, আপনারা চাইলে ক্যাপসিকাম অথবা গাজর এখানে অ্যাড করতে পারেন। এবং সসটা যত বেশি হবে তত শর্মাটা খেতে মজা লাগবে, এই জন্য আমি এখানে উপরে আরেকটু সস অ্যাড করে দিচ্ছি। এখন আমি খুব সুন্দর করে এটিকে র্যাপ করে নিচ্ছি। আমি এখানে একটি শর্মার র্যাপিং কাগজ দিয়ে এটাকে পেঁচিয়ে নিচ্ছি। এই তো ব্যাস হয়ে গেল আমার দারুণ মজার শর্মা। আপনারা বাসায় অবশ্যই এই শর্মাটি ট্রাই করবেন এবং আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।